আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখব ঐকিক নিয়মের দ্বিতীয় নম্বর ক্লাস। ঐকিক নিয়মের দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা দুটো টপিক দেখব, 5 নম্বর এবং 6 নম্বর। 5 নম্বর টপিকের আমরা দুটো অঙ্ক লিখছি। আমাদের প্রথম অঙ্কটা একটু খেয়াল করি। 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। কাজ অবস্থায় 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ করবে? একটু বোঝার আছে। দেখেন, 30 জনে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করব? আমরা 30 জনে যদি করে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করে? 24 দিনে শেষ করে। আর কাজ অবস্থায় 12 দিন পর 15 জন লোক চলে গেছে। কাজ অবস্থায় 12 দিন পরে কতদিন পর লোকগুলো চলে গেছে? কত চলে গেছে এটা আমরা না ভাবি, 12 দিন পর চলে গেছে। তার মানে কি 12 দিনে 12 দিন 30 জন লোকে কত দিন করছে? তাহলে 12 দিন করছে। 30 জনে যদি 24 দিন করে সম্পূর্ণ শেষ করে, তাহলে 30 জনে 12 দিন করলে কতটুকু শেষ করে? তার মানে অর্ধেক শেষ করছে। তার মানে কতজন? 12 দিন কিন্তু করছে, করার পরে চলে গেছে, তাহলে অর্ধেক পরিমাণ কাজ শেষ হয়েছে। এখন তারপরে যেটা চিন্তা করবো যে কতজন চলে গেছে? 15 জন ছিল। কতজন? 30 জন চলে গেছে, 15 জন থাকছে, বাকি কত? 15 জন। এখন একটু একটু খেয়াল করেন, না যায়া যদি 30 জনেই করতো, 30 জনেই করতো, যেন 15 ধরেন 15 জন চলে যায় নাই, তাহলে 30 জনেই যদি করতো, কাজটা চলমান থাকতো, তাহলে কত দিনে শেষ করতো? তাহলে অবশ্যই 12 দিনে শেষ করতো, কারণ 12 দিন করছে, অর্ধেক শেষ হয়েছে 30 জনে। ওই 30 জনেই যদি করতো তাহলে আর 12 দিন লাগতো। তাহলে আমরা সেটাই লিখবো, 30 জনে করলে লাগবে কত দিন? 12 দিন। কত দিন লাগবে? 12 দিন লাগবে। এখন যদি একজনে করে তাহলে কত দিন লাগবে? একজনে করলে অবশ্যই বেশি দিন লাগবে, 12 × 30। এখন আমাদের 15 জন তো চলে গেছে। 15 জন চলে যাওয়ার পরে কতজন আছে? 15 জনই আছে 30 জনের মধ্যে। তাহলে যদি 15 জন মানে অবশিষ্ট লোকগুলা যদি করে, তাহলে 12 × 30 বাই 15, 15 দোকানে 30, 12 দোকানে 24 দিন। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ লোক চলে যাওয়ার পরে 12 দিন পর 15 জন লোক চলে যাওয়ার পরে যে অবশিষ্ট লোকগুলো আছে, এই সম্পূর্ণ কাজ বা বাকি কাজটুকু শেষ করতে আমার কত দিন লাগবে? 24 দিন লাগবে। তারপর দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা একটু খেয়াল করেন। একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনে খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্য ছাত্রদের কত দিন চলবে? এখন এদিকে একটু খেয়াল করেন। আমরা এখানে ছাত্র সংখ্যা মানে ছাত্র 200 থেকে ছাত্রের সংখ্যা 200 জন ছিল, 20 জন চলে গেছে, তাহলে থাকছে কতজন? 180 জন। ঠিক আছে। এখন আমার দিন বাকি কয়টা আছে? 120 দিনে খাবার ছিল, তাহলে দিন বাকি ছিল, দিন বাকি আছে কত দিন? 120 দিনে খাবার ছিল, কত দিন খেয়ে চলে গেছে? 30 দিন খেয়ে চলে গেছে, তাহলে থাকবে হচ্ছে 90 দিন। 90 দিন আছে। এখন একটু চিন্তা করেন, এই 200 জন লোকই যদি খেত বা 200 জন লোকই যদি থাকতো, 20 জন লোক যদি চলে না যেত, তাহলে কত দিন খেতে পারতো? 90 দিন খেতে পারতো। কত দিন? 90 দিন। তাহলে সেটা লিখব আমরা, 200 জন খেলে চলতো কত দিন? 90 দিন। একজনে যদি খাই, একজনে খেলে তো অবশ্যই বেশি লাগবে, 90 × 200। এখন আমাদের 20 জন লোক চলে যাওয়ার পরে কতজন আছে? 180 জন। সুতরাং 180 জন লোকের যদি খাই, 90 × 200 ভাগ 180, 90 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 100। কত? 100। 100 টা কি? সমান সমান 100 দিন। অর্থাৎ বাকি অবশিষ্ট খাদ্য ছাত্রদের কতদিন চলবে? 100 দিন চলবে। 100 দিন হচ্ছে আমাদের উত্তর। আমাদের তৃতীয় নম্বর যে কোয়েশ্চেনটা হচ্ছে, কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনে খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল? কতজন সৈন্য এসেছিল? ঠিক আছে। তাহলে কি বলছে? কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনে খাবার ছিল। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায়
তাহলে খাদ্যটা কতদিন চলছে 8 দিন। এখন আমাদের কতজন সৈন্য আসছিল এটি বের করব। এখন তাহলে দিন কতদিন পরে 10 দিন পরে, তাহলে দিন বাকি আছে, দিন বাকি 20 মাইনাস 10 অর্থাৎ 10 দিন। কত দিন বাকি আছে 10 দিন। 10 দিন খাওয়ার পরে আর 10 দিন আছে, এই 10 বাকি 10 দিন যদি খাইতো বা খেত তাহলে কত জনে খেতে পারতো 720 জনে। তাহলে 10 দিন খেতে পারতো কত জনে 720 জনে। ঠিক আছে, একজন যদি মানে একদিন যদি খাই, একদিন খাইলে তো অবশ্যই বেশি লাগবে, 720 ইন্টু 10। এখন আমাদের কতদিন খাইছে 8 দিন খাইছে, 8 দিন যদি খাই তাহলে অবশ্যই কম লাগবে, 720 ইন্টু 10/8, 8 নং 72 অর্থাৎ 90। তাহলে 9×10 90 10 দিয়ে গুণ করি হবে হচ্ছে আমাদের 900 জনে। তাহলে 8 দিন যে খাইছে কত জনে খাইছে 8 দিন 900 জনে। এখন আমার ছিল কতজন, এখন আমার চাইছে কি একটু খেয়াল করি, কতজন সৈন্য নতুন এসেছিল। আমার 8 দিন কত জনে খাইছে 900 জনে খাইছে। তাহলে 900 থেকে যদি আমরা 900 থেকে যদি আমরা কতজন ছিল আগে 720 জন, 720 জন যদি বাদ দিই তাহলে কত থাকে 180 জন। অর্থাৎ এটা হচ্ছে আমার উত্তর। তাহলে নতুন সৈন্য কতজন আসছিল 180 জন। টাইপ 6 আমরা দেখব 3 ধাপের ঐকিক। প্রথম যে অঙ্কটা আছে, দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করে, দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালানটি কত দিনে তৈরি করবে। তাহলে দৈনিক লিখব, দৈনিক 7 ঘন্টা কাজ করে কত জনে করছে 16 জনে দালানটি তৈরি করে কত দিনে 60 দিনে। 7 ঘন্টা কাজ করে 16 জনে দালানটি তৈরি করে 7 দিনে। সুতরাং 1 ঘন্টা কাজ করে 1 জনে দালানটি তৈরি করে, দেখেন 7 ঘন্টা কাজ করলে যদি 60 দিন লাগে তাহলে 1 ঘন্টা কাজ করলে অবশ্যই বেশি লাগবে, 60 × 7। তারপরে 16 জনে দালানটি যদি তৈরি করে 60 দিন লাগে তাহলে 1 জনে আরও বেশি লাগবে, তাহলে 16 দিয়ে আমাদের গুণ হবে, বেশি লাগলে গুণ, কম লাগলে ভাগ। পরবর্তীতে কি বলছে, পরবর্তী 15 ঘন্টা কাজ করে 14 জন লোক। সুতরাং 15 ঘন্টা কাজ করে 14 জন লোক কত লাগবে। তাহলে এক ঘন্টায় আমরা এটা কি, এটা কার মান 1 ঘন্টার মান। 1 ঘন্টা কাজ করলে যে সময় লাগবে 15 ঘন্টা কাজ করলে তার চেয়ে অবশ্যই বেশি লাগবে। তাহলে উপরে যা ছিল তাই, তাহলে 15 দিয়ে ভাগ। তারপর একটু খেয়াল করেন, এই একজনে করলে যে সময় লাগবে 14 জনে করলে তার চেয়ে অবশ্যই কম লাগবে, তাহলে 14 দ্বারা ভাগ হবে। তাহলে কাটাকাটি যদি করি তাহলে কি হয়, 7 দিয়ে 14 কাটলে 2, তাহলে 2 দিয়ে যদি 16 কাটি 8, কত 8। 15 দিয়ে যদি 60 কাটি তাহলে হচ্ছে আমার 4 × 60, তাহলে 4 8 32, 4 8 32 কি হবে দিন। এই 32 দিন হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। তারপর দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বলছে, 5 জন তাঁতি 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে। 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগলে 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে। তাহলে আমরা লিখি, 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে লাগে 5 দিন। কত দিন 5 দিন। তাহলে আমরা একজন তাঁতির একটি পোশাক তৈরি করতে কত দিন লাগবে। 5 জনের যদি 5 দিন লাগে, একজনের কম লাগবে না বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। তাহলে 5 × 5, তাহলে একটি পোশাক 5টি পোশাক তৈরি করতে যে সময় লাগবে তাহলে একটি তৈরি করতে তার থেকে কম লাগবে না বেশি লাগবে, অবশ্যই কম লাগবে, কম লাগলে ভাগ। তারপরে কি বলছে, 7 জন তাঁতি 60টি পোশাক। 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে, এখানে একটু খেয়াল করেন, আমরা আগে যা আছে তা লিখি, 5 × 5 ভাগ 5। এখন একজন তাঁতির যে সময়টা লাগছে
তাহলে 7 জন তাতে কি সময় লাগবে না, তাহলে কি লাগবে 7 জনের কম লাগবে, কম লাগলে কি হবে ভাগ, তারপর একটি পোশাক তৈরি করতে 5 দিন লাগছে, একটি পোশাক তৈরি করতে যদি 5 দিন লাগে তাহলে 7টি পোশাক তৈরি করতে কি 5 দিন লাগবে না, তার চেয়ে অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে কি গুণ। তাহলে আমরা কাটাকাটি করি, 7 7 কাটা, 5 5 কাটা, থাকবে কত দিন 5 দিন। এই 5 দিন হচ্ছে আমাদের উত্তর। সো ভিউয়ার্স, আশা করি আমাদের ক্লাসটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।